আসসালামু আলাইকুম। গত ১০ মাস ধরে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের সমাজে রাজনীতি থেকে অনেক পিছিয়ে পড়ে আছে। আমাদের একথা মনে রাখতে হবে, বাংলাদেশ আওয়ামী লীগের একটা স্মরণীয় যে মানে স্লোগান, সেটা হচ্ছে দাবায় রাখতে পারবা না। এটা কে বলেছিল? মুক্তিযুদ্ধ অথবা পাকিস্তান বিরুদ্ধে যে সংগ্রাম, সেই সংগ্রামে শেখ মুজিবুর রহমান এই কথাগুলো বলতো এবং নেতৃবৃন্দকে কী করতো? উজ্জীবিত করতো, দাবায় রাখতে পারবা না। এখনও সেই জিনিসপত্রগুলো আমরা দেখেছি। গত ১৭ বছর আওয়ামী লীগ যে বাংলাদেশে ফ্যাসিজম তৈরি করেছে, বাংলাদেশের সমাজকে যে দাবিয়ে রেখেছে, সেটা হচ্ছে তাদের এই উগ্রতা, তাদের এই ঐক্যবদ্ধতা, তাদের এই শক্তিশালী অ্যাটিটিউডটা তারা দাবায় রাখতে পারবে না। এখন আওয়ামী লীগকে গত ১০ মাস বাংলাদেশের জনসমাজে, বাংলাদেশের বর্তমানে অন্তর্বর্তী সরকার অথবা বাংলাদেশের ছাত্র সমাজ, যাকেই বলি না কেন, দাবায় রেখেছে। এখন আওয়ামী লীগকে কি আর দাবায় রাখতে পারবে? ১০ মাস হয়ে গেল, বিচার কার্যক্রম যা হওয়ার মোটামুটি হয়ে গেছে, মানে আগানোর আর কি। এখন নতুন করে আর কিছু করার নেই, এখন বিচার কার্যক্রম এগিয়ে নেওয়া ব্যাপার স্যাপার। এখন কোর্ট কাছারিতে গিয়ে নানা কিছু ফেস করতে হবে, সাজা পাবে, হয়তো বা মৃত্যুদণ্ড পাবে, যাই কিছু পাক, ইন্টারপোল দিয়ে টেনে টেনে নিয়ে আসবে। তারপরে কী হয়েছে যে 7 দিনের নোটিশে আসতে বলেছে, হয়তো শেখ হাসিনা চলেও আসতে পারে, আমরা জানি না। কারণ আমরা বলেছি, আমরা দেখি পত্রপত্রিকায় দেখেছি যে 7 দিনের নোটিশ দিবে, নোটিশ ছাপানো হবে, ইন্টারপোলের কথা বলা হচ্ছে, নানা কিছু। এখন ওগুলো কিছুই তো আমরা দেখেছি। 17 বছর আওয়ামী লীগও তো নানা এরকম কিছু বলতো, এগুলো প্রোপাগান্ডারই অংশ, এগুলা সমাজকে শোষণ করার একটা অংশ। অল্প কিছু শক্তিমান মানুষ নানা জায়গাতে প্রোপাগান্ডা দিয়ে সমাজকে কী করে ভয় দেখায়, সমাজকে কী করে নিজেদের ইস্যুগুলোকে সামনে নিয়ে আসে, নিজেদেরকে ক্ষমতাবান হিসেবে জাহির করে। তাহলে এই যে চেষ্টাগুলো সেই চেষ্টারই অংশ। এখন আওয়ামী লীগ যে 17 বছর যেভাবে করতো, সেই চেষ্টাগুলো এখন বর্তমান সরকার করে যাচ্ছে। এখন আওয়ামী লীগ সরকার সফল হয়েছে, এরা কি সফল হবে কিনা? আমরা দেখেছি, সফল হতে হলে অনেক কিছু লাগে, আওয়ামী লীগ সরকার সেটা দেখিয়ে দিয়েছে। এখন বর্তমান অন্তর্বর্তী সরকার অথবা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সফল হতে হলে আওয়ামী লীগের পথেই হাঁটতে হবে, নয়তো আওয়ামী লীগ থেকে একদম 360 ডিগ্রি বিপরীতে কাজ করতে হবে। এখন আমরা এই পর্যন্ত বর্তমান সরকারের যে কাজগুলো দেখি, সেটা আমরা দেখি যে তারা বেসিক্যালি আওয়ামী লীগ সরকারের দেখানো পথেই হেঁটেছে। সুতরাং এখানে নতুন কিছু নাই, তারা দাবায় রাখতে পারবে না। আওয়ামী লীগের এই যে স্লোগান থেকে আমরা মোটামুটি এই জিনিসটা বলতে পারি। সাজু ওয়াজেদ জয়ের ইন্ডিয়া সফর অথবা ওবায়দুল কাদেরের নানা রকমের সাক্ষাৎকার দিয়ে বেড়ানো, আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা নানা জায়গাতে নানা কিছুতে ইনভলভ হওয়ার মধ্য দিয়ে আমরা দেখতে পাই যে, অথবা অনেক নেতাকর্মী আওয়ামী লীগের স্বতন্ত্র ইলেকশন করার চিন্তা ভাবনা করছে, সেগুলো দিয়ে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে আওয়ামী লীগকে দাবায় রাখতে পারবে না। সুপরিকল্পনা নিয়ে আওয়ামী লীগ তাদের রাজনৈতিক কার্যক্রম, তাদের ভোটে অংশগ্রহণের যে কার্যক্রম, সেগুলোতে তারা এগিয়ে আসবে এবং এগিয়ে আসছে। আপনারা কি মনে করেন? আমরা যে কথাগুলো বলেছি, সেই কথাগুলোর সাথে আপনারা কোথায় দ্বিমত পোষণ করেন? আমাদেরকে জানাবেন। ভালো থাকবেন। আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো।